অনেকদিন পর দীপাবলির ছুটিতে তানিয়া বাড়ি ফিরে আসে সবাই মিলে খুব এনজয় করবে বলে। তবে বাড়িতে চলছিল তুমুল গন্ডগোল। একদিকে তার বাবা পরকীয়ায় ব্যস্ত, আর একদিকে তার 22 বছরের ভাই প্রেম করত 35 বছরের এক মহিলার সাথে। এসব নিয়ে অতিষ্ঠ হয়ে তার মাও বাড়ি ছাড়তে চায়। এবার তানিয়া কি করবে? শেষ পর্যন্ত সে কি পারবে পরিবারের সব ঝামেলা মিটিয়ে আবারও এক হয়ে দীপাবলির উৎসবে মেতে উঠতে? সেটাই দেখবো আজকের গল্প গ্রেটার কালেসে। শুরুতেই আমাদেরকে একটি মেয়েকে দেখানো হয়। তার নাম হলো তানিয়া। তানিয়া একটি গাড়িতে করে এয়ারপোর্ট থেকে বাসায় যাচ্ছিল। তাকে দেখে অনেক বেশি খুশি মনে হচ্ছিল। এখানে আমরা জানতে পারি যে তানিয়া ব্যাঙ্গালোরে একটি জব করে, কিন্তু তার বাবার বাসা হলো দিল্লিতে। তাদের জন্য তাকে ব্যাঙ্গালোরে একাই থাকতে হয়। প্রতি বছর বিভিন্ন ফেস্টিভ্যালে সে তার বাসায় যেত, কিন্তু কাজের চাপে আগের বছর সে দীপাবলিতে বাড়িতে যেতে পারেনি। তাই এই বছর কিছু প্রজেক্টের কাজ থাকা সত্ত্বেও তানিয়া দিল্লিতে দীপাবলির জন্য চলে আসে, যাতে করে সে এবার তার পরিবারের সাথে এই ফেস্টিভ্যাল উপভোগ করতে পারে। কিন্তু এই ব্যাপারে সে তার বাবা মাকে বা তার একমাত্র ছোট ভাইকে কিছুই জানায়নি। সে তাদেরকে সারপ্রাইজ দিতে চাচ্ছিল, আর এটা নিয়ে সে অনেক বেশি খুশি ছিল। মনে মনে অনেক খুশির মুহূর্ত সে সাজাতে থাকে। তার মনে হয় বাসায় গেলে বাবা মা ভাই তাকে দেখে অনেক বেশি খুশি হয়ে যাবে, তাকে দেখেই তাকে জড়িয়ে ধরবে। এরপর তারা 4 জন মিলে খুব সুন্দর করে দীপাবলি উদযাপন করবে। কতই না মজা হবে। এগুলো ভাবতে ভাবতেই সে তার বাসার সামনে চলে আসে। তখন মনে মনে সে বলতে থাকে যে সে যখন ব্যাঙ্গালোরে চলে যাচ্ছিল তখন অনেকেই তাকে বলেছে যে একবার কেউ যদি কোনো কারণে বাসা ছেড়ে দেয় তাহলে সেই বাসায় ফিরে গিয়ে আর শান্তি পাওয়া যায় না। কিন্তু তার জন্য তো কিছুই বদলায়নি, সবকিছু আগের মতোই আছে। তার বাড়ি এখনো আগের মতোই প্রিয়, তার মানুষগুলোকে সে আগের মতোই ভালোবাসে, আর নিশ্চয়ই তারাও তাকে অনেক বেশি ভালোবাসে। এই কথা ভাবতে ভাবতে তানিয়া তার বাসার দরজার সামনে পৌঁছে যায়। কিন্তু সেখানে পৌঁছাতেই সে বাড়ির ভেতর থেকে তার বাবা মা এবং ভাইয়ের মধ্যে ঝগড়ার শব্দ শুনতে পায়। তারা কি নিয়ে এত বেশি ঝগড়া করছে তা তানিয়া একদমই বুঝতে পারছিল না। সে সেখানে দাঁড়িয়ে থেকেই কথা শোনার চেষ্টা করে, কিন্তু কিছুই তার কান পর্যন্ত পৌঁছাচ্ছিল না। তখন সে হঠাৎ করে বাসার ভেতর থেকে কোনো একটা কাচের জিনিস ভেঙে যাওয়ার শব্দ পায়। তখনই সে তাড়াতাড়ি করে কলিং বেল বাজায়। তার মা স্বপ্না দরজা খুলে দেয়। তখন তানিয়াকে সেখানে দেখে অনেক অবাক হয় সে। তবে তাকে দেখে অনেক বেশি চিন্তিতও মনে হচ্ছিল। তাকে দেখে এটাও মনে হয় যে সে তানিয়াকে কোনোভাবে তার চিন্তার কথা বুঝতে দিতে চাচ্ছিল না, তাই মুখে হাসি নিয়ে তাকে ওয়েলকাম জানায়। তানিয়াও তখন চুপচাপ ভেতরে আসে। এসেই দেখে তার ভাই এবং বাবাও তার সাথে কিছুটা অদ্ভুত আচরণ করছে। তারা কেমন যেন তার সামনে খুশি হওয়ার নাটক করছে। কিন্তু তানিয়া তখন তাদেরকে এমনটা করতে দেখে বলতে থাকে যে সে বাসার বাইরে দাঁড়িয়ে বাসার মধ্যে ঝগড়ার আওয়াজ শুনেছে। তারা কি নিয়ে ঝগড়া করছিল, কিছু কি হয়েছে? তবে তারা কিছুই বলে না। সবাই নর্মাল বিহেভ করতে থাকে আর বলতে থাকে জানে না কিছুই হয়নি। সে কি না কি শুনেছে, এসব কথা সে বাদ দিক। সে মাত্র এসেছে, তাড়াতাড়ি যেন ফ্রেশ হয়ে নেয়। সে তার জন্য নাস্তার ব্যবস্থা করছে, তারপর ডিনারের ব্যবস্থা করবে। তানিয়া তাদের থেকে কথা বের করার চেষ্টা করে, কিন্তু কিছুতেই তারা তাকে কিচ্ছু বলছিল না। সে তার ভাই অঙ্কুশকে এই নিয়ে জিজ্ঞেস করে, কিন্তু অঙ্কুশও তাকে ইগনোর করে তার রুমে চলে যায়। এরপর দেখানো হয় তারা পরিবারের 4 জন বসেছিল। তখন সেখানেও তানিয়া খেয়াল করে যে তার বাবা মা ভাই তার সাথে জোর করে নর্মাল আচরণ করার চেষ্টা করছে। তারা ভালো ভালো কথাও বলছে। সে কিছুই বুঝতে পারছিল না যে ব্যাপারটা কি চলছে। তানিয়ার মা স্বপ্না তখন তাকে বলতে থাকে যে সে এসেছে এজন্য তাদের কাছে দীপাবলির মতো লাগছে। এর আগে তো তারা ঠিক মতো কোনো আনন্দই করতে পারছিল না। সে আশায় তারা সবাই অনেক বেশি খুশি। তানিয়া তখন তাকে বলে যে সে জানে এখানে কিছু একটা হয়েছে, তাই তারা যেন তার সাথে ব্যাপারটা শেয়ার করে। সে জানতে চায়। তার মা তখন তার কথা আবারও ইগনোর করে আর তার জন্য চা বানাতে চলে যায়। তানিয়া এটা দেখেই তার পেছন পেছন যায়। তাকে যে জানতেই হবে ব্যাপারটা কি। এরপর সে তার মাকে বলতে থাকে যে তারা তার সাথে বাসায় আসা অতিথির মতো কেন ব্যবহার করছে। সে তো এই বাসার মেয়ে, তাই না? যা কিছু হয়েছে তারা কেন তাকে শেয়ার করছে না? স্বপ্না তখনও তাকে কিছুই বলতে চায় না। সে এমন ভাব করে যে তানিয়ার কথা তার কানেই লাগছে না। সে তখন তাড়াতাড়ি করে চা নিয়ে তানিয়ার আগে তানিয়ার বাবা এবং ভাইয়ের কাছে আসে এবং তাদেরকে বলতে থাকে যে তাদের মধ্যে যা হয়েছে তা নিয়ে তানিয়া যেন কোনোভাবেই জানতে না পারে। তানিয়ার তখন অনেক বেশি রাগ হয়।
যে সবাই এমন কেন করছে। তাই সে তাদের কাছে গিয়ে বলে যে এখনই যদি তারা তাদেরকে সবকিছু না জানায় তাহলে এখনই সে ব্যাগ নিয়ে এখান থেকে চলে যাবে। অঙ্কুশ তখন এই কথা শুনে বলতে থাকে যে খুব ভালো, তার তো এখানে কোনো প্রবলেম হলে যে কোনো সময় বেরিয়ে যাওয়ার পথ রয়েছে, তো সে যেন আর দেরি না করে ব্যাঙ্গালোরে ফিরে চলে যায়, সেটাই তার জন্য ভালো। আর এটা তো তাদের তিনজনের সমস্যা, তারা তিনজন কি করা যায় সেটা নিজেরাই দেখে নিবে। এই বলে সে সেখান থেকে উঠে যাচ্ছিল, তখনই তানিয়া তাকে বলতে থাকে যে নিশ্চয়ই অঙ্কুশ কিছু করেছে, তার জন্যই কোনো এক ঝামেলা হয়েছে। এই কথা শুনে অঙ্কুশ সাথে সাথে রেগে যায় আর নিজেকে কন্ট্রোল করতে না পেরে সে বলতে থাকে যে সে যদি এতই শুনতে চায় তাহলে শুনুক কি হয়েছে। তানিয়ার মা তানিয়ার সাথে ব্যাঙ্গালোরে শিফট হয়ে যাচ্ছে। এটা শুনে তখন স্বপ্না অঙ্কুশের দিকে তাকায় আর বলতে থাকে যে আর অঙ্কুশ 35 বছর বয়সী রিয়া নামের একটি মেয়েকে গার্লফ্রেন্ড বানিয়েছে, যেখানে তার বয়স মাত্র 22 বছর। তখন অঙ্কুশ এইটা শুনে তার মাকে বলতে থাকে যে সে শুধু শুধু একটা মেয়েকে নিয়ে এসব কথা কেন বলছে। তখন তাদের বাবা অঙ্কুশকে বলতে থাকে যে সে তাদের মায়ের সাথে এমন আচরণ কেন করছে। অঙ্কুশ তখন তার বাবাকে বলে যে সে যেন কোনো কথাই না বলে। এটা বলে সে তানিয়াকে বলতে থাকে যে সে যেই বাসায় দীপাবলি উদযাপন করার জন্য এসেছে সেই বাসা তাদের কখনো ছিলই না, তাদের বাবা তাদের সাথে মিথ্যা কথা বলেছে। এ কথা শুনে তানিয়া তার বাবার কাছে অঙ্কুশ এগুলো কি বলছে তা জিজ্ঞেস করে। তার বাবা কিছু বলতে যাবে তার আগে অঙ্কুশ বলতে থাকে যে এই বাড়ি তাদের বাবার বন্ধুর নামে লেখা। তাদের বাবা বলেছিল সে নাকি এই বাড়ি বন্ধুর থেকে নিজের নামে করে নিয়েছে, কিন্তু সে এমনটা করেনি। আর তাদের মধ্যে কোনো এক এগ্রিমেন্ট হয়েছিল, যে এগ্রিমেন্টের সময় শেষ, এর জন্য তাদেরকে এই বাড়ি ছেড়ে দিতে হবে। এগুলো বলা শেষে তারা তিনজন আবারও একে অপরের সাথে ঝগড়া করা শুরু করে। তানিয়া তো এত কিছু হয়ে গেছে শুনে কি বলবে, কিভাবে রিয়াক্ট করবে কিছুই বুঝতে পারছিল না। কত এক্সপেকটেশনস নিয়ে সে এবার তার পরিবারের সাথে দীপাবলি উদযাপন করতে এসেছিল, কিন্তু তার সব আশা যেন ধুলোয় মিশে গেল। তার উপরে সবাই যখন তার সামনে বসে এভাবে ঝগড়া করছে তখন সে নিজেকে আর কন্ট্রোল করতে পারে না, তাই তাদের সবাইকে চিৎকার করে থামতে বলে। অঙ্কুশ তখন রেগে তার রুমে চলে যায়। এদিকে তানিয়া মাথা ধরে সেখানেই বসে পড়ে। এই রাতটা কোনোভাবে কেটে যায়। পরদিন সকালে আমাদেরকে দেখানো হয় তানিয়া সারা রাত পরিবারের এত সমস্যা নিয়ে চিন্তা করতে করতে আর ঘুমাতেই পারে না। সকাল হলেই সে ঠিক করে যে এখনই সে এখান থেকে চলে যাবে। তখন তাকে ব্যাগ গোছাতে দেখে তার মা স্বপ্না তার কাছে আসে আর বলতে থাকে যে সে যেন রাগের মাথায় ঘর ছেড়ে চলে না যায়। সে তার জন্য পাতাকপির পরোটা বানাচ্ছে, সে যেন এটা খেয়ে নেয়। তানিয়া তখন তাকে বলতে থাকে যে কি করতে থাকবে সে এখানে সে এসেছিল একটু শান্তির জন্য, পারিপার্শ্বিক ঝামেলা সব ভুলে যাওয়ার জন্য, তার পরিবারের সাথে দীপাবলি উদযাপন করার জন্য। কিন্তু এখানে এসে সে যা দেখছে তারপরে আর এখানে থাকার মুড তার নেই। তখনই অঙ্কুশ সেখান থেকে যাওয়ার সময় যখন শোনে যে তানিয়া এখান থেকে চলে যাচ্ছে তখন সে তানিয়ার কাছে আসে আর তাকে বলতে থাকে যে ভালোই তো, এটা তো তাদের তিনজনের সমস্যা, তানিয়ার তো কোনো সমস্যা না, তাই সে যেন এখান থেকে তাড়াতাড়ি চলে যায়। রাতেই সে চলে যেত, সকাল পর্যন্ত অপেক্ষা কেন করলো। তানিয়ার তখন এসব শুনে অঙ্কুশের উপর অনেক বেশি রাগ হয়। সে তার কাছে যায় আর বলতে থাকে যে তারা এত কিছু করে ফেলেছে কিন্তু এতদিনে তাকে এ ব্যাপারে কিচ্ছু জানায়নি। এর মানে কি দাঁড়ায়? এর মানে হলো তারা তাকে তাদের পরিবারের অংশই মনে করে না। তাহলে সে এখানে তাদের সমস্যা পোহানোর জন্য কেন থাকবে? অঙ্কুশ তো এসবের পরও তাকে খোঁটা দিয়ে কথা বলে যাচ্ছিল। তানিয়া তখন তাকে বলতে থাকে যে সে যেন তাদের সমস্যার জন্য তাকে দোষারোপ না করে। তারা চাইলেই তাকে একটা মেসেজ দিয়ে হলেও এই ঝামেলার ব্যাপারে শেয়ার করতে পারত, তাহলে তাকে এভাবে বাসায় এসে শকড হতে হতো না। অঙ্কুশ তারপরও তাকে আরো কিছু কথা শুনিয়ে সেখান থেকে চলে যায়। তানিয়া রেগে তার রুমে গিয়ে দরজা লক করে দেয়। এরপর দেখানো হয় তানিয়ার কাছে তার বয়ফ্রেন্ডের কল আসে। তার বয়ফ্রেন্ডের নাম হলো বিক্রম। তারা দুজনেই ব্যাঙ্গালোরে জব করত। তারা যখন কথা বলছিল তখন তানিয়া তার এত দুশ্চিন্তার কথা, পরিবারের এই ঝামেলার কথা তার বয়ফ্রেন্ড বিক্রমের সাথে শেয়ার করার চেষ্টা করে, কিন্তু বিক্রম মনে করত যে তানিয়ার পরিবার অনেক বেশি পারফেক্ট। তাই সে তানিয়াকে বলতে থাকে যে তার তো নিশ্চয়ই প্রজেক্ট ছেড়ে বাসায় যাওয়া অনেক বেশি অতীত বলে মনে হচ্ছে, তাই না? এখানে থাকলে তাকে অফিসে বসে কাজ করতে করতে বোর হতে হতো, কিন্তু এখন তার পরিবারের সাথে দেখা করে তার নিশ্চয়ই অনেক বেশি ভালো লাগছে। এ কথা শুনে তানিয়া আর তাকে কিছুই বলে না, তার সামনে একেবারে নর্মাল আচরণ করতে থাকে।
কারণ সে চাচ্ছিল না তার বয়ফ্রেন্ডকে তার পরিবারের ব্যাপারে জানাতে। এরপর বলতে থাকে যে তাদের ফ্যামিলি ব্রেকফাস্টের সময় হয়ে গেছে, তো তাই সে তার সাথে পরে কথা বলবে। এই বলেই তানিয়া কল কেটে দেয়। কিছুক্ষণ পরই দেখানো হয় তানিয়া দ্রুত রেডি হয়ে নেয়, কারণ সে আজ তার ছোটবেলার বান্ধবী পল্লবীর সাথে দেখা করতে যাবে। সে রেডি হয়ে বাইরে আসলে তার বাবা তাকে গুড মর্নিং জানায়, কিন্তু তানিয়া তার বাবার উপর প্রচন্ড রেগেছিল, তাই সে তার সাথে কথা বলে না। মেয়ে এভাবে কথা না বললে তার বাবার মন বেশ খারাপ হয়ে যায়, তবে সে তার মেয়েকে তেমন কিছুই বলে না। এদিকে তখন দেখানো হয় স্বপ্না তানিয়ার জন্য তাড়াতাড়ি করে পরোটা বানিয়ে নিয়ে আসে। তানিয়া তো তার মায়ের সাথেও কথা বলছিল না, কিন্তু তার মা অনেক কষ্ট পেলে সে তাকে বলতে থাকে যে সে কেন তাকে প্রবলেমের কথা জানালো না, একটা কল করলেই তো হতো। সে অফিসে থাকার সময় না ধরতে পারুক, কিন্তু বাসায় গিয়ে তো অবশ্যই তাকে কল ব্যাক করতো, তাই না? স্বপ্না তখন তাকে বলে যে এরপরে আর এমন ভুল হবে না, সে যেন আর রাগ করে না থাকে। মায়ের এসব কথা শুনে তানিয়া তখন একটু স্বাভাবিক হয়। স্বপ্না তখন বলতে থাকে যে সে যখন এখানে চলেই এসেছে, তাই সে যেন তার একটা কাজ করে দেয়। সে যেন তার ভাই অঙ্কুশকে তার সেই বয়স্ক গার্লফ্রেন্ড রিয়ার ব্যাপারে বোঝায়, তাকে যেন বুঝিয়ে বলে যে সে যেন তার সাথে ব্রেকআপ করে নেয় আর নিজের বয়সের কাউকে বেছে নেয়। তবে তানিয়া তখন তাকে বলে যে অঙ্কুশ তার সাথে সোজাভাবে কোনো কথাই বলে না, তাহলে এর মধ্যে সে তাকে কিভাবে বুঝাতে পারে? আর তাছাড়া সে অঙ্কুশের কোনো ম্যাটারে একদমই ইন্টারফেয়ার করতে চায় না, কারণ সে তার কথা এমনিতেও শোনে না। এরপর তানিয়া খাবার খেতে খেতে তাদের বাড়িতে টাঙিয়ে রাখা একটা পেইন্টিং দেখতে থাকে, যেটা তার নানি তাদের পরিবার নিয়ে এঁকেছিল। এই পেইন্টিং এর দাম 2.5 লক্ষ টাকা ছিল। তানিয়া তাদের এই পরিবারের ছবি দেখতে দেখতে তখন কিছুটা ইমোশনাল হয়ে পড়ে। এরপর নিজেকে সামলে পল্লবীর সাথে দেখা করার জন্য তাড়াতাড়ি করে বেরিয়ে পড়ে। এরপর দেখা যায় তানিয়া তার বেস্ট ফ্রেন্ড পল্লবীর সাথে দেখা করে। তারা সারাদিন অনেক মজা করে কাটায়। দেখতে দেখতে কখন যে রাত হয়ে যায় তা তারা নিজেরাও বুঝতে পারে না। রাতের বেলা গাড়ি নিয়ে তার একটা ফাঁকা জায়গায় গিয়ে বসে আর ড্রিঙ্ক করতে করতে একে অপরের সাথে গল্প করতে থাকে। আকাশে তখন দীপাবলির আতশবাজি ফুটছিল, সেগুলো তারা দুজনে মিলে দেখতে থাকে আর বেশ এনজয় করে। তখন তানিয়া পল্লবীকে তার ভাই অঙ্কুশের 35 বছর বয়সী গার্লফ্রেন্ড আছে এই ব্যাপারে জানিয়ে দেয়। তখন পল্লবী আর সে মিলে এটা নিয়ে অনেক হাসাহাসি করতে থাকে। এরপর পল্লবী তানিয়াকে বলতে থাকে যে সে তো ব্যাঙ্গালোরে গিয়ে তার বয়ফ্রেন্ড পেয়ে তাকে ভুলেই গেছে, তাকে একবার কলও করে না। তানিয়া বলে যে সে সারাদিন অনেক বেশি ব্যস্ত থাকে, বাসায় এসে ঘর গোছানো, থালা বাসন ধোয়া, নিজের জন্য রান্না করা, কাপড় চোপড় ধোয়া, এই সবকিছু করতে করতেই দিন চলে যায়। কিন্তু পল্লবী তো এখানে তার বাবা মায়ের সাথেই থাকে, তারপরেও তো সে তাকে কল করে না। তাছাড়া তার পরিবারও তার সাথে এমনটা করলো, কোনো কিছুই তাকে ফোন করে শেয়ার করলো না। এসব কথা শুনে পল্লবী তাকে বলতে থাকে যে সে যদি কোনো কিছু মনে না করে তাহলে সে তাকে একটা কথা বলতে চায়। সে যখন থেকে তার সাথে দেখা করেছে আর তাকে তার পরিবারের কথা শেয়ার করেছে, সে বারবার তার পরিবার তাকে কেন এগুলো জানালো না এই নিয়েই কমপ্লেন করে যাচ্ছে। সে এসব ঝামেলায় নিজেকে সেন্টার অফ অ্যাটেনশন প্রমাণিত করতে চাচ্ছে, কিন্তু তার তো তার পরিবারের কথা একটু বোঝা উচিত। এটা যেমন তানিয়ার জন্য একটা মুশকিলের মুহূর্ত, তেমন তার পরিবারের জন্য। তাই সে যখন এখানে চলেই এসেছে, সে যেন তার পরিবারের সবাইকে একটু বোঝার চেষ্টা করে আর তাদের সাইডের স্টোরি শোনার চেষ্টা করে। তানিয়া তখন তার কথাগুলো বুঝতে পারে, সে এরপর এমনটা করবে বলেই ঠিক করে। এরপর তারা আরো কিছুক্ষণ মজা করে যে যার বাড়িতে চলে যায়। তানিয়া বাসায় আসলেই আরেকটি সমস্যার মুখোমুখি হয়। সে দেখে তার বাবা মা একে অপরের সাথে ঝগড়া করছে। সে তখন তাদের কাছে জিজ্ঞেস করে কি হয়েছে। স্বপ্না তাকে জানায় যে তার বাবার কাছে তার দাদির কল এসেছিল, সে প্রতি বছরের মতো এবছরে এখানে এসে দীপাবলি উদযাপন করতে চাচ্ছে, আর এর জন্য তাদেরকে তাদের বাড়িতে দিওয়ালি পার্টি দিতে হবে। এখন তাদের মানসিক অবস্থা যা, এর মধ্যে এই সকল পার্টি দেওয়া কি তাদের পক্ষে সম্ভব? তারা কি মজা করতে পারবে? তার বাবা চাইলেই তার দাদিকে মানা করে দিতে পারত, কিন্তু সে কখনোই তার কথার উপরে কিচ্ছু বলে না, বলতে পারে না আর কি। এখন দিওয়ালি পার্টি তারা কিভাবে উদযাপন করবে এটা যেন তার বাবাই বুঝে নেয়। সে এসব বলে রাগ করে সেখান থেকে চলে যায়। তানিয়া তখন তার বাবাকে বলতে থাকে যে তার এবার তো অন্তত পক্ষে তাদেরকে মানা করা উচিত ছিল, কিন্তু তখন তার বাবা বলতে থাকে যে যা হয় ভালোর জন্যই হয়। এটা দেখা গেল তাদের এই বাড়ির শেষ দীপাবলি পার্টি, তাই শেষবারের মতো এখানে উদযাপন করা উচিত। এ কথা শুনে তখন তানিয়াও চুপ হয়ে যায়। এরপর আমাদেরকে মধ্যরাতের দৃশ্য দেখানো হয়। তানিয়াদের বাসা থেকে কেউ একজন তানিয়ার নানির গিফট করা সে মূল্যবান পেইন্টিংটি চুরি করে নিয়ে চলে যাচ্ছিল। কেউ তখন এই ব্যাপারে কিচ্ছু বুঝতে পারে না। আমাদেরকে কিছুক্ষণ পরে তানিয়াকে দেখানো হয়। সে তাদের বাসার লিভিং রুমে আসে। হঠাৎ করেই সে খেয়াল করে যে সেই পেইন্টিং সেখান থেকে মিসিং। এটা দেখে তো সে অবাক হয়ে যায়। তখন অঙ্কুশ সেখানে আসলে সে তার কাছে জিজ্ঞেস করে যে তাদের পেইন্টিং কোথায় গেল। অঙ্কুশ বলে যে এটা তো তারাও বুঝতে পারছে না, হঠাৎ করে বাসা থেকে এটা উধাও হয়ে গেল কিভাবে। দুজনেই তখন অবাক হয়ে তাকিয়ে থাকে। দৃশ্য চলে যায় পরদিন সকালবেলা। দেখা যায় তানিয়া ঘুম থেকে উঠে খেয়াল করে
যে তার লিমিটেড এডিশনের কমিক বই তার রুম থেকে গায়েব। এটা দেখে সে অনেক বেশি অবাক হয় আর তার মাকে ডেকে সেই কমিক বই কোথায় রেখেছে সেটা জিজ্ঞেস করে, কিন্তু সেও এই ব্যাপারে কিছুই জানতো না। তানিয়া তখন মনে করে যে অঙ্কুশ হয়তো এই বইগুলো সরিয়েছে, তাই সে অঙ্কুশের রুমে যায় আর তার কাছে এই ব্যাপারে জিজ্ঞেস করে, কিন্তু অঙ্কুশ বলে যে সে লিটারেচার পছন্দ করে, কমিক বই তার কখনোই পছন্দ ছিল না, তাই সে কেন শুধু শুধু তার বই নিবে। তানিয়া তখন বুঝতে পারে যে অঙ্কুশ তার বই নেয়নি। তখন সে দেখে অঙ্কুশ তার বেডের নিচ থেকে কিছু একটা বের করার চেষ্টা করছে, তাই সে তাকে হেল্প করার জন্য চলে যায়। তখন তানিয়া অঙ্কুশের কাছে জিজ্ঞেস করে যে তাদের এই বাড়ির ব্যাপারে অঙ্কুশ প্রথম কখন জানতে পেরেছিল। অঙ্কুশ বলতে থাকে যে 1 সপ্তাহ আগে সে বাসার দলিল দেখে ফেলেছিল। তানিয়া তখন বলে যে তাদের বাবা তাদের সাথে অন্যায় করেছে, এভাবে তাদের থেকে এতগুলো বছর এই সত্যিটা লুকিয়ে একদমই সে ঠিক করেনি, তাদের সাথে সে প্রতারণা করেছে। অঙ্কুশ তখন তার পাশে এসে বসে আর বলতে থাকে যে প্রথমে সেও এগুলো ভেবে তাদের বাবার উপর অনেক বেশি রাগ করছিল, তার সাথে একদমই তার কথা বলতে ইচ্ছে করছিল না, কিন্তু তারপর যখন সে তার বাবাকে প্রতিনিয়ত অনুশোচনা বোধ করতে দেখে তখন তার খারাপ লাগে। আর যেই মানুষটা আগে বাসার মধ্যে বুক উঁচু করে বাঁচত, সে যখন অপরাধ বোধে নুয়ে পড়ে তখন তার আর তার উপর রাগ করে থাকতে ইচ্ছেই করে না, সে তাকে আর লুজার অনুভব করাতে চায় না। তানিয়ার কাছে তখন অঙ্কুশের কথাগুলো ভালো লাগে। এরপর সে অঙ্কুশকে বলতে থাকে যে সে যখন ফাইনালি তার সাথে সোজাভাবে কথা বলছে তাহলে সে যেন তাকে তার রিলেশনশিপের ব্যাপারে আরো কিছু জানায়। তাছাড়া অঙ্কুশ তো এটা জানে তাই না যে সে যার সাথে রিলেশন করছে তার সাথে তার এই রিলেশনশিপ আইডিয়াল না। অঙ্কুশ তখন একটু হেসে দেয় আর বলতে থাকে যে আইডিয়াল রিলেশনশিপ বলে আসলে কিছুই নেই, সে ওই পার্সনের জন্য যা ফিল করে সেটা হচ্ছে সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ। আর তার বলতে একদমই বাধছে না যে সে তাকে অনেক বেশি ভালোবাসে, তাকে নিয়ে একদম সিরিয়াস। তার ভাই এত বড় হয়ে গেছে এটা দেখে তানিয়া বেশ খুশিই হয় আর তাকে জড়িয়েও ধরে। তখন অঙ্কুশ বলে যে সে কি তার ভালোবাসার ছবি দেখতে চায়, কিন্তু সে যেন এই ব্যাপারে বাবা মা কাউকে না জানায়। তানিয়া তখন প্রমিস করলে অঙ্কুশ তাকে তার লাভারের ছবি দেখায়। তানিয়াও এটা দেখে খুশি হয়ে যায়। তখন অঙ্কুশ তানিয়াকে বলতে থাকে যে সেও তো ব্যাঙ্গালোরে থাকে, তার নিশ্চয়ই বয়ফ্রেন্ড রয়েছে। তানিয়া আসলে ভেবেছিল এখানে এসে তার বাবা মাকে তার বয়ফ্রেন্ড বিক্রমের কথা জানাবে, কিন্তু যেহেতু এখানে এত ঝামেলা হচ্ছে তাই সে আর বিক্রমের কথা বলার সাহসই পাচ্ছে না, তাই সে তখন অঙ্কুশের থেকেও বিষয়টা লুকানোর চেষ্টা করে। এরপর দেখানো হয় তানিয়া তাদের আগের দীপাবলি পার্টির কথা মনে করতে থাকে। প্রতি বছর তারা তাদের বাসায় দীপাবলির জন্য পার্টি রাখত, সবাই মিলে অনেক আনন্দ করত। তাদের এই বাসা লাইট দিয়ে সাজানো হতো। সবচেয়ে বেশি মজা তো তাদের পার্টি শেষ হওয়ার পর হতো, কারণ তখন তারা তাদের পরিবারের সবাই মিলে খেতে থাকতো আর পার্টিতে আসা সবাই গসিপ করতে থাকতো, কে কি পড়ে এসেছে, ফ্যামিলিতে কি সমস্যা ইত্যাদি। এসব নিয়েই তানিয়া আফসোস করতে থাকে যে এগুলো হয়তো এবছর আর হবে না। এরপর দেখানো হয় তানিয়ার বাবা মা মিলে দীপাবলির পার্টির সব অ্যারেঞ্জমেন্ট শুরু করে দেয়। তখন স্বপ্না তানিয়া আর অঙ্কুশকেও কিছু কাজে সাহায্য করার জন্য ডাকতে থাকে, কিন্তু তারা দুজনই তো তখন ফোনে ব্যস্ত। তারা বলতে থাকে দীপাবলির এই পার্টি নিয়ে এবার তাদের কোনো এক্সাইটমেন্ট নেই, কিন্তু তখন স্বপ্না তাদেরকে বলে যে তাদের মধ্যে যে এক্সাইটমেন্ট নেই এটা যেন তারা পার্টিতে আসা কাউকে বুঝতে না দেয়, বিশেষ করে তাদের দাদিকে, কারণ ঘরের বিষয় ঘরে থাকাই ভালো। অঙ্কুশ আর তানিয়াও তখন তার কথা মেনে নেয়। এরপর রাতের বেলা দেখানো হয় তানিয়ার বাবা বাসার বাইরে লাইট লাগাতে থাকে। তখন স্বপ্না তার কাছে আসে। তখন তানিয়ার বাবা কথায় কথায় বলতে থাকে যে বাড়ির কাগজ যার নামেই থাকুক না কেন ঘর তো এটা তাদেরই ছিল। তখনই স্বপ্না বলে ওঠে যে এটাই তো সমস্যা, ঘর তো আর তাদের থাকছে না। এই বলে সে বাসার মধ্যে চলে যায়। তানিয়ার বাবারও তখন মন খারাপ হয়। এরপর আমাদেরকে তানিয়াকে দেখানো হয় তার কাছে তার বয়ফ্রেন্ড কল করে। দীপাবলিতে বিক্রমের পরিবারের সাথে বিক্রম কত বেশি মজা করছে সেটা নিয়ে বলতে থাকে। এসব শুনে তানিয়ার মন খারাপ হয়ে যায়, তবুও সে বিক্রমকে এ ব্যাপারে বুঝতে দেয় না। বিক্রম তখন তার কাছে জিজ্ঞেস করে সে কি তার পরিবারকে তাদের কথা জানিয়েছে। তানিয়া বলে না, এখন জানাতে পারছে না, দীপাবলির ঝামেলা শেষ হলে সে জানিয়ে দিবে। কিছুক্ষণ পরই দেখা যায় তানিয়া তার বেস্ট ফ্রেন্ড পল্লবীর সাথে বাসার বাইরে দেখা করে। আজকাল অনেক কিছু বাসা থেকে গায়েব হয়ে যাচ্ছে, তাই তারা এখানে চুপচাপ বসে থাকে কে এসব করছে সেটা দেখার জন্য। তখনই তানিয়া লক্ষ্য করে যে তাদের বাসার দরজা কেউ খুলে চুপি চুপি বের হচ্ছে, আর সেটা আর কেউ না, তানিয়ার বাবা। তারা তখন এটা দেখে অবাক হয়ে যায়। এরপর তারা তাকে চুপচাপ ফলো করতে থাকে। তখন তারা দেখতে পায় যে তানিয়ার বাবা তাদের প্রতিবেশী সিঙ্গেল আন্টি জুলির বাসায় প্রবেশ করছে। এটা দেখে তো তানিয়ার মাথায় আকাশ ভেঙে পড়ে। তার মানে কি তার বাবা পরকীয়ায় মত্ত? এখান থেকে দৃশ্য চলে যায় পরদিন সকালে। আজ তাদের বাসায় তানিয়ার দাদি আসবে, তাই তানিয়া রেডি হচ্ছিল। তখনই অঙ্কুশ দৌড়াতে দৌড়াতে তার কাছে আসে আর বলতে থাকে যে তাদের বাসা থেকে যে সকল জিনিস মিসিং হয়ে যাচ্ছিল সেগুলো সে আজ তাদের বাবার ব্যাগের মধ্যে পেয়েছে। তানিয়া তখন বলে যে সেই ব্যাপারে আগে থেকেই জানতো, তাছাড়া সে তাদের বাবাকে কাল রাতে চুপি চুপি জুলি আন্টির বাসায় যেতে দেখেছে। অঙ্কুশ তখন তার কথা শুনে বলতে থাকে যে তার মানে তাদের বাবার অ্যাফেয়ার রয়েছে, এটা কিভাবে সম্ভব? তানিয়া তখন তাকে বলে যে সে যেন এই বিষয় নিয়ে এখনই কাউকে না বলে, পার্টি শেষ হওয়ার পর কিছু একটা করা যাবে। এরপর তানিয়া আরো বলতে থাকে এজন্যই হয়তো মা
আমার সাথে ব্যাঙ্গালোরে যেতে চাচ্ছে, সেও হয়তো বাবার সম্পর্কের ব্যাপারে জানে। এরপরে দেখানো হয় তাদের দাদি চলে আসে। প্ল্যান মোতাবেক তারা দাদির সামনে একদম নর্মাল থাকে, সবার সাথে আড্ডা দেয় আর বেশ আনন্দ করে। তবে তাদের দাদির স্বভাব খুব একটা ভালো ছিল না, কথায় কথায় তাদের মা স্বপ্নাকে সে খোঁটা দিত। এবার এসেও সে একই কাজ করতে থাকে। সেই সময়ে দেখা যায় তানিয়ার বাবা স্বপ্নার পক্ষে স্ট্যান্ড নেয়। এসব দেখে তানিয়া আর অঙ্কুশ তাদের বাবার দিকে তাকিয়ে থাকে আর এটা ভাবতে থাকে যে তাদের বাবা তার মাকে ভালোবাসার নাটক করছে। এরপর আমাদেরকে পরবর্তী দিনের দৃশ্য দেখানো হয়। আজ ছিল তাদের বাসায় দীপাবলির পার্টি। সব আত্মীয় স্বজন চলে আসে, সবাই বেশ মজাও করতে থাকে। তবে তাদের চারজনের মন মোটেও ভালো ছিল না। এরপর দেখা যায় অঙ্কুশ তানিয়াকে বলতে থাকে যে তার কি মনে হয় তাদের সৎমা এখানে এই পার্টিতে আসবে। এই কথা শুনে তানিয়া তাকে বলে যে তাদের বাবা তো পাগল যে এখানে তার গার্লফ্রেন্ডকে ইনভাইট করবে, কিন্তু সে একটা কাজ করেছে, সে অঙ্কুশের লাভারকে ডেকেছে। এই কথা শুনে তো অঙ্কুশ অনেক বেশি ঘাবড়ে যায় আর তাকে বলতে থাকে যে সে কি পাগল হয়ে গেছে নাকি, এখানে এখন অনেক বড় একটা সিন ক্রিয়েট হবে। সে এমনটা একদমই চায় না, সে কেন শুধু শুধু এমনটা করলো। তানিয়া তখন তাকে শান্ত করার চেষ্টা করে আর বলে যে সে হলো তার বড় বোন, সে যেন তাকে একটু বিশ্বাস করে, সে সবটা সামলে নিবে। তাছাড়া অঙ্কুশ যতই বিষয়টা তার বাবা মায়ের কাছ থেকে লুকিয়ে রাখবে, ততই তার জন্য ভবিষ্যতে তার ভালোবাসার মানুষের সাথে থাকাটা কঠিন হয়ে যাবে। তাই সে যেন তার উপর বিশ্বাস রাখে, সে সবটা সুন্দর করে সামলে নিবে। এই বলে সে গেটের দিকে যায়। এদিকে অঙ্কুশের অবস্থা তো অনেক বেশি খারাপ হয়ে যাচ্ছিল। তানিয়া তখন গেটের কাছে গেলে আমরা দেখতে পাই সেখানে তার বেস্ট ফ্রেন্ড পল্লবী এসেছে। সে তাকে বেশ ভালোভাবেই ওয়েলকাম জানায়। পল্লবী তখন তাকে বলতে থাকে যে সে এখানে কিউট ছেলেদের দেখার জন্য এসেছে, আজ সে একটাকে তো পটিয়েই নিবে। তখনই দেখানো হয় সেখানে একটা ছেলে আসে, তার নাম হলো রাজ। সে এসে তানিয়াকে ডাক দিলে তানিয়া তার কাছে যায়। পল্লবীর কাছে তো ছেলেটিকে অনেক ভালো লাগে, তাই সে তার দিকে তার হাত বাড়িয়ে দেয়, কিন্তু ছেলেটি তাকে ইগনোর করে আর তানিয়ার সাথেই কথা বলতে থাকে। তানিয়া তখন ছেলেটিকে ওয়েলকাম জানায়। এরপর পল্লবী তানিয়াকে ডেকে নিয়ে বলতে থাকে যে সে তো ভেবেছিল যে তানিয়া বিক্রমের ব্যাপারে অনেক বেশি সিরিয়াস, কিন্তু তার এই রাজের সাথে আবার কি চলছে। তানিয়া তখন তাকে বলে যে আর একটু ধৈর্য ধরলেই সে সবটা বুঝতে পারবে। এরপর দেখানো হয় তানিয়া একা দাঁড়িয়েছিল, তখনই তার কাছে অঙ্কুশের মেসেজ আসে। সে তাকে মেসেজে জানায় যে তার লাভারের ব্যাপারে জানাতে সে রাজি আছে। এই কথা শুনে তখন তানিয়া অনেক খুশি হয়ে যায়। সে তখনই রান্নাঘরে তার মায়ের সাথে গিয়ে দেখা করে, তখন সেখানে কেউ ছিল না। তাই সে তার মাকে বলতে থাকে যে সে তাকে কিছু কথা বলতে চায়, কিন্তু কিভাবে বলবে তা বুঝতে পারছে না। তখন তার মা তাকে দেখে বলতে থাকে যে তার বয়ফ্রেন্ড আছে, তাই না? তানিয়া বলে যে সে কিভাবে বুঝলো। তার মা বলতে থাকে যে মায়েরা সব কিছু বুঝতে পারে আর তানিয়ার পছন্দের উপর তার পূর্ণ বিশ্বাস রয়েছে। এরপর তার মা জিজ্ঞেস করে তার বয়ফ্রেন্ডের নাম কি, তার পরিবার কেমন ইত্যাদি। তানিয়া তখন তাকে বলে তার নাম হলো বিক্রম এবং তার পরিবারের সবাই খুব সুন্দর মিলেমিশে থাকে। কথা শুনে স্বপ্না বলতে থাকে যে মিলেমিশে থাকলে তো সমস্যা, তানিয়া তো তাহলে তার বাবা মা ভাইকে অনেক বেশি মিস করবে, কারণ এখানে তো ঝগড়ার কোনো অভাব নেই আর তার তো ঝগড়ার মধ্যে থাকার অভ্যাস। এই বলেই সে খুব হাসতে থাকে। তখন তানিয়া বলে যে সে তার সাথে আরেকটা বিষয় নিয়ে কথা বলতে এসেছে, আর তা হলো সে এখানে অঙ্কুশের লাভারকে ডেকেছে। সে যেন একদমই উত্তেজিত না হয়, কিন্তু এটা শোনার সাথে সাথে স্বপ্না অনেক বেশি উত্তেজিত হয়ে যায়। সে বলতে থাকে যে সে কেন এমনটা করলো আর সেই মেয়েই বা কোথায়। সে তাকে এখনই বাসা থেকে ঘাট ধাক্কা দিয়ে বের করে দিবে। তার এত বড় সাহস কিভাবে হলো এখানে আসার। এই বলেই সে রান্নাঘর থেকে বাইরে বেরিয়ে পড়ে। তানিয়াও তখন তার পেছন পেছন যায় আর তাকে বলতে থাকে যে সে যেন কোনো সিন ক্রিয়েট না করে, এখানে অনেক আত্মীয় স্বজন এসেছে, তাদের সামনে এমনটা করলে কেমন দেখায়। এসব শুনে স্বপ্ন তখন একটু শান্ত হয় আর বলতে থাকে যে কোথায় সেই মেয়ে, আমাকে দেখিয়ে দে তাহলে। তখন দেখা যায় অঙ্কুশ একটু আগে সেখানে আসা রাজের সাথে বসে রয়েছে, তাদের পেছনেই একটা মেয়ে বসেছিল। স্বপ্ন তখন তানিয়ার কাছে জিজ্ঞেস করে যে অঙ্কুশের পেছনে বসে থাকা ওই মেয়েটি কি সেই রিয়া, কিন্তু তখন তানিয়া যা বলে তা শুনে তো স্বপ্নার মাথায় যেন আকাশ ভেঙে পড়ে। তানিয়া বলতে থাকে যে অঙ্কুশের পাশে যেই ছেলেটি বসে রয়েছে অর্থাৎ রাজ, সেই হলো অঙ্কুশের লাভার। অর্থাৎ অঙ্কুশ কোনো মেয়েকে পছন্দ করে না, সে একটা ছেলেকে ভালোবাসে। স্বপ্ন তখন কি বলবে না বলবে কিছুই বুঝতে পারে না, সে একদম হতবাক হয়ে যায়। সে আর এগুলো সহ্য করতে পারে না আর বলে যে সে এখন এখান থেকে বেরিয়ে চলে যাবে। তানিয়া তখন তার পেছন পেছন যায় আর তাকে বোঝানোর চেষ্টা করে, কিন্তু সে তার কোনো কথাই শুনতে চায় না। স্বাভাবিকভাবেই এই সম্পর্ক কেউ মেনে নিবে না। স্বপ্না তখন বলতে থাকে যে 27 বছরের সংসার জীবনে তার সাথে শুধু মিথ্যা কথাই বলা হয়েছে, সবকিছু নিয়ে তার সাথে শুধু মিথ্যা খেলা খেলা হয়েছে। সে আর এগুলো সহ্য করতে পারছে না, তার আর ভালো লাগছে না।
তাদের এই বাসা তাদের না, এই বিষয়টাও তার কাছ থেকে লুকানো হয়েছে। তাছাড়া আঙ্কুশ একটা ছেলেকে পছন্দ করে, এটা নিয়েও তাকে মিথ্যা বলা হয়েছে। মানে একের পর এক মিথ্যা তার সাথেই বলা হয়ে যাচ্ছে। তাহলে সে কেন এখানে থাকবে? তাদের এই চিৎকার চেঁচামেচি শুনে তখন বাড়িতে থাকা সব আত্মীয় স্বজন সেখানে একত্রিত হয়। সবাই তাদের ফ্যামিলির এই সমস্যার ব্যাপারে সবকিছু জেনে যায়। তারাও আর চুপ থাকে না, তারাও অনেক কথা শোনাতে থাকে। তানিয়া তখন তার মাকে বলতে থাকে যে সেও তো তাদেরকে মিথ্যা কথাই বলে আসছে, তাই না? সে জানে যে স্বপ্না কেন তার সাথে ব্যাঙ্গালোরে শিফট হতে চায়, কিন্তু স্বপ্না এখনো পর্যন্ত তাদের সাথে এ ব্যাপারে শেয়ার করলো না। সে কেন বুঝতে পারছে না যে সে আর অঙ্কুশ তার পক্ষে, তাদের বাবার পক্ষে নয়? এ কথা শুনে স্বপ্না অবাক হয়ে যায়, কারণ সে তো তার কোনো কথাই বুঝতে পারছিল না। তাই সে বলতে থাকে যে তাদের সমস্যা এটাই যে অন্যের কি সমস্যা এ ব্যাপারে তারা কেউ সময় নিয়ে জানতেই চায় না। এই বলে সে রুমের মধ্যে চলে যেতে নেয়। সেই সময় অঙ্কুশ এসে তার মায়ের সাথে কথা বলার চেষ্টা করে, কিন্তু সে তার সাথে কোনো কথাই বলে না। এদিকে সবাই সবকিছু জেনে যাওয়ার কারণে তাদের বাবা সিচুয়েশন সামলানোর চেষ্টা করতে থাকে। তখন দেখানো হয় সেখানে তানিয়া একা দাঁড়িয়ে থাকলে তার কাছে তার বয়ফ্রেন্ড বিক্রম আসে। সে আসলে তাকে সারপ্রাইজ দিতেই এখানে চলে এসেছিল। সে তো ভেবেছিল তানিয়া খুশি হবে, কিন্তু এখন তানিয়ার পরিবারের ঝামেলার ব্যাপারে জানার পরে তারও খারাপ লাগতে থাকে। তানিয়া এর জন্য তার সামনে বেশ লজ্জাও পেতে থাকে, কিন্তু বিক্রম তাকে বলে যে সে কেন তার সামনে তার পরিবার নিয়ে লজ্জা পাচ্ছে। তার পরিবারে যাই হয়ে যাক না কেন এটা নিয়ে তার জাজ করার কোনো অধিকার নেই। তাই সে যেন তাকে নিয়ে চিন্তা না করে, সে সব সময় তার পাশে আছে যে কোনো সিচুয়েশনে। কিন্তু তখনই তানিয়া কাঁদতে কাঁদতে তাকে বলতে থাকে যে সে তাকে তার পরিবারের ব্যাপারে জানানোর চেষ্টা করেছিল, কিন্তু জানাতে পারেনি, কারণ একে তো বিক্রমের পরিবার অনেক বেশি পারফেক্ট, আর তাছাড়া সে হয়তো তার পরিবারকে বাইরে জাজমেন্ট থেকে প্রোটেক্ট করতে চেয়েছিল। বিক্রম তখন তাকে বলে যে সে যা করেছে একদম ঠিক করেছে, আর নিশ্চয়ই ধীরে ধীরে তার পরিবারের সব সমস্যা দূর হয়ে যাবে, সে যেন কোনো চিন্তা না করে। এই বলে সে তানিয়াকে জড়িয়ে ধরে। তানিয়াও তখন একটু স্বস্তি পায়। কিছুক্ষণ পরই দেখানো হয় সেখান থেকে আত্মীয়রা সবাই ধীরে ধীরে চলে যাচ্ছিল। দাদি তখন তার সাথে তার মেয়েকে নিয়ে সেখানে বসে থাকে, আর হা হুতাশ করে নাটক করে করে বলতে থাকে যে কি দিন আসলো, তার নাতি নাকি কোনো এক ছেলেকে পছন্দ করে, এটা কি কখনো সহ্য করা যায়? অঙ্কুশ তখন তার কথা শুনে খুবই বিরক্ত হয়ে যায় আর সোজা তার রুমে যেতে থাকে। তখনই দেখানো হয় তার বয়ফ্রেন্ড রাজও তার পেছন পেছন যাচ্ছে। দাদি তখন তার মেয়েকে বলতে থাকে যে তারা দুজন একসাথে কোথায় যাচ্ছে। সে যেন এক্ষুনি তাদের পেছন পেছন গিয়ে দেখে তারা কি করছে। তাছাড়া স্বপ্না কোথায় গেল সেটাও যেন সে দেখে আসে। কিন্তু তখনই এই সবকিছুর জন্য তানিয়ার বাবার অনেক বেশি রাগ হয়। সে তার মাকে প্রথমবারের মতো চিৎকার করে বলতে থাকে যে সে কেন এত ঝামেলা পছন্দ করে। এমনিতেই ঝামেলার অভাব নেই, তার মধ্যে সে আরো ঝামেলা বাড়ানোর চেষ্টা করে যাচ্ছে। সে যেন একটু চুপ থাকে। এই প্রথমবারের মতো তানিয়াদের বাবা তার স্ত্রীকে নিয়ে স্ট্যান্ড নিয়েছে। এটা দেখে তানিয়া অনেক বেশি খুশি হয়ে যায়, আর মনে মনে ভাবতে থাকে যে তাদের মা এটা দেখলে অনেক বেশি খুশি হতো, কিন্তু তার মা এখন কোথায় রয়েছে। তখনই আমাদেরকে দেখানো হয় স্বপ্না তাদের বাসার ছাদে গিয়ে দাঁড়িয়েছিল, আর সেখান থেকে সব আত্মীয়দের চলে যেতে দেখছিল। সে তখন মন খারাপ করে বসে থাকে। সেই সময় তার কাছে তানিয়া আসে। তার মা তখন তাকে বলতে থাকে যে তাদের মতো যারা গৃহিণী আছে তাদেরকে সবাই জীবনের একটা মানে শিখিয়ে দিয়েছিল, আর তা হলো গৃহিণীদের জীবনই এই চার দেয়ালের মধ্যে থাকে। যারা চাকরি করে তাদের অনেক বন্ধু হয়, গার্লফ্রেন্ড বয়ফ্রেন্ড হয়, কিন্তু তাদের মতো গৃহিণীদের পুরো দুনিয়া বলতেই বাড়িটাই। এই বাড়ি হলো তাদের পরিচয়, এই বাড়ি ছাড়া তারা কেউ কিচ্ছু না। এই কথা শুনে তানিয়া তার মাকে গিয়ে জড়িয়ে ধরে আর বলতে থাকে যে সে যেন তার সাথে আসলেই ব্যাঙ্গালোরে চলে আসে, সে তাকে নিয়ে থাকবে, আর সেখানে সারাদিন সে তার জন্য বিভিন্ন ধরনের পরোটা বানাবে, আর সে খুব মজা করে খাবে। তারা তখন একটু নর্মাল হয়ে সব কথা বলতে থাকে। তানিয়া আসলে তার মায়ের মনটা ভালো করার জন্যই এত কিছু করছিল। তো মা মেয়ে যখন কথা বলছিল তখনই সেখানে অঙ্কুশ আসে। সে ছাদে এসে দরজার সামনে দাঁড়িয়ে থাকে। তার মা তখন তার দিকে তাকিয়ে হাসি দিলে অঙ্কুশ সাহস নিয়ে তার কাছে আসে। তার মা তখন তার হাতে চুমু দেয়, অর্থাৎ সে তার সম্পর্ককে মেনে নিয়েছে। কিন্তু তখন সে বলতে থাকে যে যদি এই রাজ তার বয়ফ্রেন্ড হয়ে থাকে তাহলে সেদিন বাজারে যেই মেয়ের সাথে অঙ্কুশ কথা বলছিল সেই মেয়েটা কে ছিল। এ কথা শুনে অঙ্কুশ বলে, আরে ওই মেয়েটা তো একটা অচেনা মেয়ে ছিল,
সে তার কাছে একটা অ্যাড্রেস জানতে চেয়েছিল। এই কথা শুনে তখন স্বপ্না তানিয়া সবাই হাসতে থাকে। স্বপ্না বলতে থাকে যে তাকেই তো সে অঙ্কুশের গার্লফ্রেন্ড মনে করেছিল। এরপর দেখানো হয় তানিয়া স্বপ্নাকে বলতে থাকে যে সে কি জানে তাদের বাবা তার জন্য আত্মীয় স্বজন যারা উল্টোপাল্টা কথা বলছিল, তাছাড়া তাদের দাদিকেও বাড়ি পাঠিয়ে দিয়েছে, তাদেরকে অনেক কথাও শুনিয়েছে। এটা শুনে স্বপ্না তখন চিন্তায় পড়ে যায় আর বলতে থাকে যে তাহলে তো তানিয়ার বাবার প্রেশার নিশ্চয়ই হাই হয়ে গেছে। এই বলে সে তাড়াতাড়ি করে তাকে দেখতে চলে যায়। তখন অঙ্কুশ তানিয়াকে বলতে থাকে যে তার কি আসলেই মনে হয় যে তাদের বাবা তাদের মাকে এভাবে ধোঁকা দিতে পারে। তানিয়া তখন এই কথা শুনে তাকে জড়িয়ে ধরে আর বলতে থাকে যে সে জানে সত্যিটা তাদের জন্য মেনে নেওয়া কঠিন, কিন্তু তাদেরকে যে মেনে নিতেই হবে, কিচ্ছু করার নেই। এরপরই দেখানো হয় তারা সবাই নিচে চলে যায়। তখনই তানিয়ার বয়ফ্রেন্ড বিক্রম এবং অঙ্কুশের বয়ফ্রেন্ড রাজের সাথে স্বপ্না দেখা করে। স্বপ্না তখন বিক্রমকে বলতে থাকে যে সে যেন তাদের পরিবারের কথা তার বাবা মাকে না জানায়। তারা নিশ্চয়ই তাদের এসব ঝামেলার কথা শুনলে তার আর তানিয়ার সম্পর্কটা মেনে নিতে চাইবে না। কিন্তু তখন বিক্রম তাকে বলতে থাকে যে তানিয়া তো বিয়ে করে তাদের বাসায় যাবে, এসব নিয়ে কোনো ঝামেলা হবে না, তখন তার বাবা মাও ঝামেলায় অভ্যস্ত হয়ে যাবে। এভাবে মজা করে এরপর বিদায় জানিয়ে বিক্রম সেখান থেকে চলে যায়। ওদিকে অঙ্কুশের বয়ফ্রেন্ড রাজও অঙ্কুশের মাকে পা ছুঁয়ে প্রণাম করে আর সেখান থেকে বেরিয়ে পড়ে। স্বপ্না তখন তার সাথেও বেশ ভালো আচরণ করে। সবার মনের দুঃখই ধীরে ধীরে মিটে যাচ্ছিল। তারা সবাই চলে গেলে স্বপ্না তানিয়া আর অঙ্কুশকে বলতে থাকে যে তার বাবাকে তো সে কোথাও খুঁজে পাচ্ছে না, সে কোথায় গিয়েছে। এমনিতে সে সবাইকে বকাবকি করে পাঠিয়েছে, না জানি তার কি অবস্থা। তখন তানিয়া তার দিকে একটু সিরিয়াস হয়ে তাকায় আর বলতে থাকে যে সে জানে তাদের বাবা কোথায় গেছে, কিন্তু এটা নিয়ে সে যেন উত্তেজিত না হয়। এরপরই তানিয়া তাদের বাবাকে এভাবে প্রতিবেশীর বাসায় যেতে দেখার ব্যাপারটা তাদের মাকে জানিয়ে দেয়। এ কথা শুনেই তো সে স্বাভাবিকভাবে অনেক উত্তেজিত হয়ে পড়ে, কারণ সে তার স্বামীকে অনেক বেশি ভালোবাসে। আর এখন তানিয়া এটাও বুঝতে পারে যে তার মা আসলে এ বিষয়ে কিছুই জানতো না। তার তো অনেক খারাপ লাগতে থাকে। সেই সময় আবার স্বপ্না বাসা থেকে বেরিয়ে যায় আর দৌড়াতে দৌড়াতে প্রতিবেশীর বাসার দিকে যেতে থাকে। তানিয়া আর অঙ্কুশ মিলে তখন তাকে বোঝাতে থাকে যে সে যেন এভাবে সিন ক্রিয়েট না করে। আশেপাশের মানুষ দেখলেই বা কি বলবে, সেই তো বলেছে বাড়ির বিষয়ে বাড়ির মধ্যে থাকা ভালো, বাইরে জানাজানি হওয়াটা একদমই ঠিক না। কিন্তু একটা মেয়ে যখন তার হাজবেন্ডের ব্যাপারে এরকম কিছু জানতে পারে তখন সে কিভাবে নিজেকে কন্ট্রোলে রাখবে, তাই সে স্বাভাবিকভাবেই সিন ক্রিয়েট করতে থাকে। স্বপ্না তাদের কোনো কথা না শুনে সেই বাড়িতে চলে যায়। এরপর জোরে জোরে দরজায় নক করতে থাকে। তখন ভেতর থেকে তানিয়ার বাবা দরজা খুললে স্বপ্না ভেতরে আসে আর সে কার সাথে এখানে রয়েছে সেটা চেক করে দেখতে থাকে। তার তো মাথাটাই খারাপ হয়ে গিয়েছিল, কিন্তু দেখা যায় সেখানে তো কেউ নেই, বরং তারা তিনজনই বাসার ভেতরে ঢুকে অবাক হয়ে যায়, কারণ তাদের বাসা থেকে এতদিন ধরে যেসব জিনিস মিসিং হয়ে যাচ্ছিল সেই সব কিছু এখানে এই বাড়িতে গুছিয়ে রাখা আছে। এগুলোর কিছুই তারা বুঝতে পারে না যে তাদের বাবা এসব জিনিস এখানে কেন আনবে। তখন তানিয়ার বাবা তাদেরকে বলতে থাকে যে এটা হলো তাদের নতুন বাসা। সে আসলে তাদেরকে না জানিয়েই নিজের জমানো টাকা দিয়ে এই বাসাটা কিনে নিয়েছে। হ্যাঁ, এই বাসাটা ছোট, কিন্তু এই বাসাটা একেবারেই তাদের নিজেদের। তাদের এই প্রতিবেশী বাসা ছেড়ে দিচ্ছিল, তাই সে তার কাছ থেকে এটা কিনে নিয়েছে। আর সে সবকিছু লুকিয়ে লুকিয়ে করছিল যেন সে তাদেরকে দীপাবলির দিনে এই সারপ্রাইজটা দিতে পারে। তাই সে লুকিয়ে লুকিয়ে পুরো বাসাটা সুন্দর করে সাজিয়েছে। তারা তিনজন তো এই কথা শুনে অনেক বেশি অবাক হয়ে যায় আর সেই সাথে খুব খুশিও হয়, কারণ এখন আর তাদের কোনো চিন্তা থাকলো না। আর তারা যে তাদের বাবাকে নিয়ে এসব চিন্তা করেছিল এগুলোও তাদের মাথা থেকে এবার ঝরে পড়ে যায়। তারা সবাই এখন অনেক রিল্যাক্স ফিল করে। এরপরে তারা তাদের বাবাকে জড়িয়ে ধরে আর তাকে অনেক অনেক ধন্যবাদ জানাতে থাকে, কারণ সে তাদের জন্য এত কষ্ট করে এত কিছু করেছে। তানিয়ার বাবা তখন বলতে থাকে যে তারা যেন এই বাসা নিয়ে কোনো চিন্তা না করে, কারণ সে কাগজপত্র অলরেডি তার নামে করিয়ে নিয়েছে, যাতে ভবিষ্যতে কোনো সমস্যা না হয়। এসব শুনে তাদের খুশির তো কোনো ঠিকানাই থাকে না। কি ভেবে তারা এখানে এসেছিল আর কি হয়ে গেল, মানে তাদের পরিবারে এতদিন যে এই ঝামেলাগুলো চলছিল সেই সবগুলো ঝামেলা এক মুহূর্তের মধ্যে সমাধান হয়ে গেল। তখন তারা এই খুশিতে প্রতি বছরের মতো আত্মীয় স্বজন চলে গেলে যেভাবে গল্প করত ঠিক সেভাবেই গল্প করতে থাকে আর অনেক বেশি এনজয় করতে থাকে। গল্প শেষে তারা চারজন মিলে বাসার নতুন নেম প্লেট লাগায়। এরপর চারজন মিলে সেলফিও তুলতে থাকে। কি ভেবেছেন এই পরিবারের মধ্যে আর কোনো ঝামেলা হবে না? তারা এখন থেকে একদম মিলেমিশে থাকবে? না, তা কি আর হয়? পরিবার বলতেই তো ঝগড়া ঝামেলা।
আর এই সব কিছুর পর আবারও একসাথে সবাই মিলে সব সমস্যা পার করা আর একসাথে থাকা। এই পরিবারের মধ্যেও তেমন ঝামেলা চলতেই থাকবে, এই ঝামেলার কোনো শেষ নেই। আর একটা সমস্যার সমাধান হলে অন্যটি আসবে, কিন্তু তারা কখনোই এত ঝামেলার মাঝেও একে অপরকে কখনো ছেড়ে যাবে না। এভাবেই একে অপরের পাশে থেকে নিজেদের বাকিটা জীবন হাসি আনন্দে কাটিয়ে দিবে। এই দৃশ্যের সাথে এই গল্পটাও এখানেই শেষ হয়ে যায়। এই তো ছিল তানিয়ার পরিবারের গল্প। এই গল্পটা আপনাদের কাছে কেমন লেগেছে সেটা অবশ্যই আমাদেরকে কমেন্ট করে জানাবেন। যদি এতটুকুও ভালো লেগে থাকে তাহলে একটি লাইক দিয়ে যাবেন। আর হ্যাঁ, আমাদের এই চ্যানেলে কিন্তু প্রতিনিয়তই নতুন নতুন ভিডিও আপলোড করা হয়। সেই সব ভিডিওর আপডেট পেতে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকনে অল দিয়ে রাখতে কিন্তু ভুলবেন না। আর একটা কথা, আমাদের সকল ভিডিওর আপডেট পেতে জয়েন করতে পারেন আমাদের হোয়াটসঅ্যাপ চ্যানেলে, লিংক ডেসক্রিপশন বক্সেই দেয়া আছে। আজকে তাহলে এই পর্যন্তই, আবারও হাজির হব নতুন কোনো ভিডিও নিয়ে। সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন আর আমাদের চ্যানেলের সাথেই থাকবেন। ধন্যবাদ।